একটা জয় আর তাতেই বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে আলোচনা। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আর এই জয়ের পর বাংলাদেশের দুই তারকা তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা তানজিদের টেকনিক ও শট নির্বাচনে মুগ্ধ জেসন গিলেস্পি। তার মতে তানজিদের টেকনিক দারুণ, ফুল লেন্থের বল ও সামনের পায়ে খেলেছে, শর্ট বল ব্যাক ফুটে, বেসিক টেকনিকে দারুণ ব্যাটিং করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যখনই অস্ট্রেলিয়ার বলাররা স্ট্যাম্প থেকে অনেক বাইরে বোলিং করেছে, সে ব্যাট চালিয়েছে। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, ভালোভাবে স্ট্রাইক রোটেট করেছে, সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল। কিন্তু ডারউইন টেস্টের আসল নায়ক হাসান মাহমুদ। 2 ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসান। প্রথম ইনিংসে 6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে 198 রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন এই পেসার। আর হাসানের বোলিং দেখে ডোমিয়ান ফ্লেমিং এর মনে পড়েছে একজনকেই, গ্লেন ম্যাকগ্রা। ফ্লেমিং সরাসরি বলেছেন, হাসান মাহমুদ পারফেক্ট লেন্থে বোলিং করেছে, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে, একটানা দারুণ বোলিং করেছে, ব্যাটসম্যানকে সামনে এসে খেলতে বাধ্য করেছে, আর বল ঠিক জায়গায় ফেলে সমস্যায় ফেলেছে। তবে গ্লেন ম্যাকগ্রার কথায় উঠে এসেছে আরো বড় একটি বিষয়। ম্যাকগ্রার ভাষায়, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। দলটি সর্বশেষ অস্ট্রেলিয়াতে এসেছে 23 বছর আগে। অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশের সঙ্গে খেলেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ ভালো করতে পারবে না। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এভাবে পারফর্ম করলো। বিশ্ব ক্রিকেটের জন্য এটা ইতিবাচক দিক। আহমেদ শাফি, চ্যানেল আই।